সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে কথা বলবো এসবিএফ ভার্সেস জিত এই ব্যাপারটা নিয়ে। তো তোমরা সকলেই জানো যে জিতের গতকালকেই খাকি দি বেঙ্গল চ্যাপ্টারের ট্রেলার আছে এবং ট্রেলারটা আমার বেশ প্রমিসিং লাগে এবং শুধুমাত্র আমারই নয়, যারা ট্রেলারটা দেখেছে প্রত্যেকজনেরই ট্রেলারটা বেশ প্রমিসিং লাগে এবং ট্রেলারটা আমার মনে হচ্ছে যে সিরিজটা কিছু হতে চলেছে। এবার জিতের যে আপকামিং যেরকম প্রজেক্ট আসতে চলেছে বা প্রিভিয়াস যেরকম ট্র্যাক রেকর্ড বেশ কিছু বছর হয়ে গেল। জিতের একটা টাইমে তোমরা জানো যে শুরুর দিকে জিৎ যখন কেরিয়ারের একদম শুরুর দিকে তার মানে এসবিএফ এবং জিৎ এই দুজন একসাথে কোলাবোরেট করে কত ভালো ভালো সিনেমা একটা টাইমে ডেলিভার করেছিল। সেরকম একটা টাইম ছিল যখন জিৎ এবং এসবিএফ একসাথে অনেক কাজ করেছে। বাট এখনকার দিনে এই জিনিসটা কিন্তু আর হতে দেখা যায় না। এর পিছনে রিজনটা কি? এর পিছনে মানে কেন এরকম হতে দেখা যায়? কেন এটা কোনো ইগো ক্ল্যাশের ব্যাপার কিনা? এরকম সামথিং কিন্তু অনেক কিন্তু পরিকল্পনা বা জল্পনা কল্পনা অনেক কিছু বেরিয়ে আসে। তোমরা সকলেই জানো যে একটা টাইম ছিল যখন জিৎ মানে এসবিএফ এরা একসাথে কোলাবোরেট করে অনেক সিনেমা বানিয়ে অনেক সুপারহিট সিনেমা ডেলিভার করে এবং তাদের একটা ফেজ বলতে গেলে জিতটা ছিল। বাট আপকামিং দিনে যখন দেব এলো, দেবের অনেক ছবি হিট হতে লাগলো। জিৎ তখনও কাজ করেছে। তারপরে ধীরে কোথাও গিয়ে সেই ট্র্যাক থেকে তাকে সরতে দেখা গেছে। মানে লাস্ট বেশ কয়েক বছর হয়েছে যেখানে কিন্তু তাকে কোনো বড় নামি-দামি প্রোডাকশন হাউসের তরফ থেকে সিনেমা করতে দেখাই যায় না। এর পিছনে সবচেয়ে বড় রিজনটা যেটা হচ্ছে, তুমি দেবেরও যদি লাস্ট কিছু বছর দেখো, দেব কিন্তু পুরোপুরি সরেছে একটা জিনিস বড় প্রোডাকশন হাউসের তরফ থেকে। এর পিছনে বড় রিজন হচ্ছে তারা দুজনেই কিন্তু চাইতো না যে কোথাও গিয়ে কমার্শিয়াল জনারের কাজটাকে করবো বলে শুধুমাত্র এই নয় যে আমরা রিমেক সিনেমা বানাবো। তোমরা সকলেই জানো যে এসবিএফ শুধু নয়, অনেক বড় প্রোডাকশন হাউস ছিল বাংলায় যারা কিন্তু কমার্শিয়াল জনারের ওপর সিনেমা বানাতো এবং রিমেক সিনেমা বানাতো এবং সেই টাইমে না ওই চলটা ছিল এবং সেই টাইমে অডিয়েন্স অতটা অরিজিনাল কোনটা রিমেক কোনটা এই বিচারটা করতো না। বাট ধীরে যত টাইম এগোতে থাকে, জিতের যেটা হতে থাকে আর কি, জিত কমার্শিয়াল জনারটাকে নিজের কাঁধে একা টানতে থাকে এবং প্রত্যেকটা তুমি যদি যতগুলো সিনেমা দেখবে লাস্ট বেশ গোটা কয়েক রাবণ এবং চেঙ্গিস এই সিনেমাগুলো, মানুষ এই মার্কেটে দাঁড়িয়ে আফটার লকডাউন সে নিজে প্রোডাকশন লাগিয়ে নিজে খরচা সাপেক্ষ করে নিজের মিউজিক প্রোডাকশন সব করে একটা অরিজিনাল স্ক্রিপ্টের উপর কিন্তু সে কমার্শিয়াল কাজ করছে। এটাই যদি অন্য বড় প্রোডাকশন হাউস হতো তাহলে এর ঝাপা ওর ঝাপা এই জিনিসটা কিন্তু হতো। আমি এসবিএফ কে বলছি না, কিন্তু অন্য বড় প্রোডাকশন হাউস হলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কারোর উপর কিন্তু সে ব্যারিয়ারটা থাকতে দেয়নি, নিজের কাঁধের উপর সব ভর নিয়ে নিয়েছে। এই জন্য জিৎ এবং এসবিএফ কে আর একসাথে দেখা যায় না। তুমি দেবের ক্ষেত্রে সেম জিনিসটা দেখতে পারো। প্রথমত যখন খাদান সিনেমাটা যখন রিলিজ করার আগে, সুরেন্দ্র ফিল্মস এর আগে কিন্তু এই খাদান সিনেমাটা নিয়ে দেব আগে এসবিএফ এর কাছে যায়। এসবিএফ কিন্তু এই সিনেমাতে পা দিতে চায় না এবং এসবিএফ ও নিজে বুঝে যায় ধীরে যত টাইম এগোতে থাকে অ্যাকচুয়ালি রাইটার নেই, কিছু নেই। এসবিএফ কিন্তু কমার্শিয়াল জনারটা থেকে পুরোপুরি শিফট করে যায় এবং রিসেন্ট টাইমে তারা সাকিব খানের সাথে, তারা দেবের সাথে এরকম কাজ করছে বা জিতের সাথে করছে না। এর পিছনে রিজনটা এটাই যে তারা ওই জনারটা থেকে শিফট করে যায় এবং তারা দেবের সাথেও কাজ করতো না। বাট দেবের যে খাদানটা সেটা কোথাও গিয়ে সুপারহিট হয়ে গেছে, সেই কারণবশত মানে তারা আবার এখন রঘু ডাকাতটায় তারা ইনভেস্ট করতে রাজি হয়ে গেছে। তারা বুঝে গেছে যে দেবের পাওয়ারটা কত এবং জিতেরও ক্ষেত্রেও এই সেম জিনিসটাই হবে। এবং তুমি যেটা যদি শাকিব খান নিয়ে বিচার করো, এবার শাকিব খান এমন একজন সুপারস্টার। বাংলাদেশে কি হয়, বাংলাদেশে কিন্তু কমার্শিয়াল জনারটা এখনো ওঠেনি। মানে তাদের যারা মেন সুপারস্টার, তাদের যে মেন প্রায়োরিটি শাকিব খান, সে যেরকম কাইন্ড অফ সিনেমা করুক না কেন বা যে জনারটাকেই নিয়ে আসুক না কেন, তার ওই ন্যারেটিভ অডিয়েন্সটা আছে যে বড় পর্দায় দেখতে আসবেই এবং একটা ব্যাপক কালেকশন করে দিতে পারবে। সেই কারণে তার প্রতি ওই যে প্রোডিউসার ইনভেস্ট করা সেটা কিন্তু অনেক ইজিলি ব্যাপার হয়ে যায় এবং ইন্ডিয়াতে রিলিজ করলেও সেই সিনেমাটা চলুক না চলুক বাংলাদেশের কিন্তু ওই অডিয়েন্সটা দেখবে। বাট এখানের ক্ষেত্রে একটা কমার্শিয়াল জনারের যে ব্যাপারটা সেটা কিন্তু অন্যরকম ব্যাপার হয়ে যায়, কারণ এখানে কমার্শিয়াল জনারের ছবি আজকে খাদান অনেক দিন পর এমন একটা ছবি হলো যেটা 21-22 কোটি টাকা কালেকশন করেছে। কারণ সেই রকম লেভেলে প্রমোশন হয়েছে, সেরকম মফস্বল এরিয়ার মানুষগুলোকে কাছে গিয়ে প্রমোশন করতে হয়েছে এবং তারা এসে সিনেমাটাকে দেখেছে। তো এরকম কাইন্ড অফ ব্যাপার ঘটিয়েছে তবেই, না হলে কিন্তু খুব রেয়ারলি এই ব্যাপারগুলো দেখা যায়। সেই কারণেই আমার মনে হয় যে এসবিএফ আপকামিং দিনে এই যে দেব এবং শাকিব খানের সাথে কাজ করছে, আপকামিং দিনে জিতের সাথেও কাজ করবে। এই খাকি বা লায়নের মতো একটা বড় প্রজেক্ট এসে সেই রকম একটা এক্সপেন্ডেবল কালেকশন করে ফেললেই এই জিনিসটা আবার হতে চলেছে। যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল। বাই।